হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটা আমি স্টার্ট করলাম দুপুর থেকে। এখন টাইমিং হচ্ছে 2টো বাজে। তো আজ লঞ্চ থেকে স্টার্ট করলাম। সকালে আর চা নাস্তা দেখায়নি কো, আজকে বেরোবার আছে এক জায়গায়, বাবুর সঙ্গে যাব। আপনারা দেখতে থাকুন। বলছি যে সকাল সকাল উঠে চা নাস্তা করে ফ্রেশ হয়ে ঘরে আরও টুকিটাকি কাজ ছিল, কিচেন ক্লিন করা সব কিছু করে ফ্রেশ হয়ে সব পানি এসেছিলো সব ভরা হলো, ভরে তারপরে এবার সিধে রান্না থেকে স্টার্ট করে দিলাম, শুরু করলাম আজকে ব্লগটা রান্না থেকে। তো আজকে যাব একটু মেট্রো মলে যাব, বাবুর সঙ্গে যাব। বাবু ডিসকাউন্ট চলছে, বাবু জামা কাপড় নেবে বলে ওর সঙ্গে আজকে যাব। আমারও কিছু এক্সচেঞ্জ করার আছে, ওগুলো এক্সচেঞ্জ করে নেবো। আর বাবু গেঞ্জি নেবে, ও কি নেবে। রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর যাবো একটু রেস্ট করে। দুপুর যাবো। দুপুর বলতে কি এই 5টা বেজে যাবে। ভাত খেয়ে একটু রেস্ট করবে, তারপর যাব। বাবু একটু কাজে গেছে আর পাপার সঙ্গে, এলে পরে ফ্রেশ হয়ে ফের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ফের বেরোবো। এখন আমি রান্নাটা করে নিচ্ছি, একবেলার মতন করছি, দুপুরবেলার মতন রাত্রিরে অন্য কিছু করব। দুপুরবেলা এতে হালকা আলু দিয়েছি, অল্প একটা পাতলা পাতলা করে, আর এই চিকেন দিয়ে আলু দিয়ে ওকে অল্প ঝোল রাখবো। ঝোল মতলব কি একদম গ্রেভি টাইপের ঝোল রাখলে ভালো লাগবে না অত, ঝোল রাখবো না, এতে কমই ঝোল রাখবো। রাত্রে দেখি কি করা যায়। দুপুরের জন্য এই যে দেখুন একটাই আলু দিয়েছি আমি, আর টমেটো 2খানা দিয়েছি, দিয়ে একটু গ্রেভি টাইপের বানাবো। আর এখানে এত বৃষ্টি হচ্ছে, কালকে বৃষ্টিটা দেখানো হয় না, আমরা আগেই চলে এসেছিলাম, ঝিমঝিম করে পড়ছিল। তো যেমনি বাড়ি চলে এসেছি, এবারে ঝমঝমিয়ে একদম বৃষ্টিটা চলে এলো একদম। এই রোদ এই বৃষ্টি, বললাম না কিছু অনেক ওই ধারে ডুবে গেছে সব। এখন একটু বৃষ্টি কম আছে, অল্প আছে এখন, যা বৃষ্টি হবার হপ্তাখানেক মতন হয়ে গেছে। 7-8 দিন মতন খুব বৃষ্টি হয়েছে দিন রাত। তা এখন একটু বৃষ্টিটা কম আছে, অল্প পড়ছে। এরকম বৃষ্টি হলে কিছু হয় না, ডোবেও না, কিছু হয় না, পাস হয়ে যায় পানি। আর যখন দিন রাত একভাবে দাঁড়িয়ে বৃষ্টিটা হয় তখন ডুবে যায়। যেগুলো নিচু এলাকা সাগরের দিকে বা নদী, বড় বড় নদী থাকে না, ওখানে ঝোপড়পাটি টাইপের বানানো থাকে, ওইগুলোই পানি উঠে যায়। তো ফ্ল্যাটগুলোই উঠতে পারে না, ও গ্রাউন্ডের ভেতরে তাও ঢুকে যায় এভাবে পানি হলে। নদীর ধারে আর সাগরের ধারে তো যেগুলো মজবুত করে করা আছে, অনেক হাইট থাকে ওদের আশপাশের প্রাচীরগুলোই, তো ওগুলোই ঢুকতে পারে না। যেগুলো ঝোপড়ি বা ওগুলোই সব ঢুকে পড়ে, ডুবে যায় ওগুলো। আর ফ্ল্যাটগুলো তো কায়দা করে ওরা বানায়, ওগুলো কিছু হয় না। আমাদের মুম্বাই ইমারত বড় বড় একদম বিল্ডিং, সব মজবুত করে সব চারিদিকে ঘিরে সব বানায়, ওগুলো ঢুকতে পারে না পানি। নর্মাল ফ্ল্যাট যেগুলো গ্রাউন্ডগুলো নিচু, ওগুলোই সব ঢুকে যায়, যার নিচু এলাকা। যাই হোক, অনেক ক্ষতি হয়ে গেছে এই বর্ষায়, অনেক ক্ষতি হয়ে যায় সবাই, যারা নিচু এলাকা। এই যে মোষ ভ্যাঁস যাই সব ডুবে যায়, কত ভেসে চলে গেছে নিচু এলাকায়, অনেক লোকসান হয়ে যায় পানিতে। বর্ষায় গাড়ি চলাচল করতে পারে না, মানুষ কাজে যেতে পারে না, মুম্বাই বন্ধ থাকে, বহুত অসুবিধা হয় এই বর্ষায়। পানি পাস হতে সময় লেগে যায়, একদিন লেগে যায়। পানি যখন ঝমঝমিয়ে বৃষ্টিটা হয় তখন পাস হয় না, বন্ধই থাকে রাস্তাঘাটে। যখন পানি একটু কম হয়ে যায় তখন পানিটা পাস হয়, সব মানুষ যে যার কাজে বেরোয়। যতই পানি হোক, বলেছিলাম কিছুদিন আগে, যতই পানি হোক যে যার কাজে বেরিয়ে পড়ে, পেট আর কারোর কথা শুনবে না, কাজে যেতে হবে, দোকানও খুলতে হবে। এখানে লোকের সব দোকান ঠিক চালু থাকে, বন্ধ থাকে না। যাই হোক, আমার চিকেনটা দেখুন রান্না হয়ে এসছে। আর রান্না হয়ে গেলে বাবু ওর পাপা আসবে, এসে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে রেস্ট করে বাবুর সঙ্গে বেরোবো একটু। যাই হোক, দেখুন হয়ে গেছে। এই যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব লাইক করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, নেক্সট ব্লগে দেখা হবে। আজকের জন্য এতটাই, বাই।